অবসরের নির্দিষ্ট সময়ের আগেই সেলের ১১ জন আধিকারিককে অবসর করিয়ে দেওয়ার অভিযোগ তুলে সেল জুড়ে প্রতিবাদে অফিসার অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সকাল থেকেই দুর্গাপুর ইস্পাত কারখানাতেও কালো ব্যাজ পরে শান্তিপূর্ণ আন্দোলনে ইস্পাত কারখানার অফিসার্স অ্যাসোসিয়েশন। অভিযোগ, ভারত সরকারের ইস্পাত মন্ত্রণালয়ের অধীনস্থ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের ১১ জন আধিকারিককে আগাম কোনো নোটিশ ছাড়াই অবসরের নির্দিষ্ট সময়ের আগেই অবসর নিতে বাধ্য করা হয়। স্টিল এক্সিকিউটিভ ফেডারেশন অফ ইন্ডিয়া সর্বভারতীয় সাধারণ সম্পাদক সঞ্জয় আরিয়া জানান, এই অনৈতিক ঘটনায় দেশের সরকারি রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানার সর্বভারতীয় সংগঠন প্রতিবাদ জানাচ্ছে। हमारे 11 एग्जीक्यूटिव को एक प्रीमेच्योर रिटायरमेंट का नोटिस दिया गया कि, और साथ में उन लोग को 3 महीने का, नॉर्मली क्या होता है जब भी हमारा कंपनी में इस तरह का होता है, आइदर यू रिजाइन और द कंपनी, तो यू हैव टू गिव 3 months नोटिस। तो इसमें क्या है, 3 months का उन लोग को पेमेंट दे करके देन दे वर आस्क्ड कि आपको 15 डेज के अंदर में जिस रीजन के लिए आप किया जा रहा है 15 डेज के अंदर में इसका आप अपील कीजिए। अगर आप अपील करने के बाद में बट इफ विल फाइंड कि आपका अपील जो है ठीक है, देन विल रीइंस्टेट यू, अदरवाइज आप लोग को प्रीमेच्योर रिटायरमेंट लेना पड़ेगा। तो उसका जो अगेंस्ट में दिस इज व्हाट दैट्स व्हाई वी आर डूइंग कि ये चीज़ होना नहीं चाहिए। प्रीमेच्योर रिटायरमेंट जो है, जो हमारा क्लॉज 4.0 हमारा सेल सीडीए रूल में है, तो उसको थोड़ा सा जो प्रोसीजर, वी हैव गॉट सो मेनी डिफरेंट प्रोसीजर्स हमारा कंपनी के अंदर में। अगर कोई आदमी इनएफिशिएंट है, मेडिकली अनफिट है, या अगर उसमें कोई विजिलेंस वाला कुछ प्रॉब्लम है, तो दे आर सर्टेन हमारी पॉलिसी में ही है, तो उस पॉलिसी को यूज करके दैट एक्शन कुड हैव बीन टेकन। तो ऑल ऑफ ए सडन आप किसी को प्रीमेच्योर रिटायरमेंट दे देते हैं, दैट टू 50 ईयर्स के बाद में। 50 ईयर्स में सभी का बहुत रिस्पॉन्सिबिलिटी ज़्यादा था फैमिली का, तो एक ऑफिसर आपको ऐसे करना पड़ेगा। व्यू ऑफ दैट OADSP along with SEFI, we are protesting, and 18th को efficient, okay, that is a very right step, but वो उसको करने के लिए थोड़ा बहुत जो रूल्स वगैरह को भी अच्छी तरह से, जो कंपनी के अपने खुद के रूल्स हैं उनको थोड़ा पहले फॉलो करें, बाद में इसको लें। दैट इज अवर व्यू पॉइंट। तो ये चीज़ आकर हम लोग को थोड़ा सा मिनिस्ट्री में बात करेंगे इसको लेकर। এদিন সকাল থেকেই ভিলাই ইস্পাত কারখানা, দুর্গাপুর ইস্পাত কারখানা, মিশ্র ইস্পাত কারখানা, ইসকো বানপুর কারখানা, রাউরকেল্লা ইস্পাত কারখানা, সালেম ইস্পাত কারখানা ও বোকারো ইস্পাত কারখানায় সেফি আধিকারিকরা কালো ব্যাজ পরে কারখানাগুলির উৎপাদন কার্য অক্ষুণ্ণ রেখে শান্তিপূর্ণ এই আন্দোলনে সামিল হয়েছে। সেফি অধীনস্থ দুর্গাপুর ইস্পাত কারখানার অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা এই শান্তিপূর্ণ আন্দোলনে সামিল হয়েছেন। দুর্গাপুর অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তমাল ভট্টাচার্য জানান, কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রণালয় তাদের এই দাবি যথাযথভাবে বিচার করবেন, কারণ দেশের ইস্পাত শিল্পের অগ্রগতি সমস্ত আধিকারিকদের ভূমিকা সদর্থক ছিল এবং থাকবে। কার্যত দেশ জুড়ে এই আন্দোলন আরও নজিরবিহীন হতে চলেছে। আগামী 27শে মার্চ কেন্দ্রীয় ইস্পাত কর্তৃপক্ষের বিরুদ্ধে কোয়ার্টার নিয়ে বঞ্চনার প্রতিবাদে দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে নামছে। সংগঠন অবস্থান বিক্ষোভ করবে দুর্গাপুর ইস্পাত নগরী প্রশাসনিক ভবনে। এই যে 11 জন অফিসারকে সাসপেন্ড, মানে প্রিম্যাচিওর রিটায়ারমেন্ট করে দেওয়া হয়েছে, যেটা হয়েছে খুব দুঃখজনক ঘটনা। যদি সঠিকভাবে প্রসিডিওর করে দোষী পাওয়া যায়, তাকে টার্মিনেট করে দেওয়াটা মেনে নেওয়া যায়, কিন্তু এই ধরনের কেসে আমরা দেখতে পাচ্ছি সঠিক প্রসিডিওর ফলো করা হয়নি। সাডেনলি 11 জনকে টার্গেট করে কোম্পানি প্রিম্যাচিওর রিটায়ারমেন্ট করে দিয়েছে, ভবিষ্যতে আরও করতে পারে। আমি এটা খুব দুঃখজনক ঘটনা মনে করি, এবং এই পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে আমরা প্রোটেস্ট OADSP, যেটা সেফি অ্যাফিলিয়েটেড বডি, প্রত্যেকটা স্টিল প্ল্যান্টে এটার বিরুদ্ধে একটা প্রোটেস্ট কর্মসূচি পালন করছে। আমরা লোকাল ম্যানেজমেন্টকে, যে আমাদের EDPNA, ওনাকেও আমরা একটা রেজলিউশন পেপার দিয়েছি। আমরা ডেমোক্রেটিক ওয়েতে আমরা অফিসার, আমরা চাই কাজের পরবর্তীকালে, কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা এই ধরনের কর্মসূচি করতে দেয়, প্ল্যান্টে যাতে কোনো প্রোডাকশন হ্যাম্পার না হয়, সেটা প্রোটেস্ট করে আমরা ইভিনিংয়ে আমরা একটা গেট মিটিং করছি আজকে। এরপর আমরা 20 তারিখ আমরা এক ব্ল্যাক ব্যাজ পরব, এবং কাজ সম্পূর্ণভাবে আমরা চালু থাকবে। প্ল্যান্ট 100% প্রডিউস করবে। ওই দিন অফিসাররা বাকি দিন যেরকম কাজ করে সেইভাবেই কাজ করবে। শুধু একটা দৃষ্টি আকর্ষণের জন্য আমরা একটা প্রোটেস্ট ব্যাচ চালু করছি। আমরা আশা করছি সবাই শুভবুদ্ধি উদয় হবে এবং সঠিকভাবে জাজমেন্ট নিয়ে 11 জন অফিসারকে চাকরি ফিরিয়ে দেওয়া হবে, এবং এটা নিয়ে আমি খুব আশাবাদী। আমরা পরবর্তীকালে আমরা চেষ্টা করব আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সঙ্গে মিট করতে, দরকার হলে ইস্পাত মন্ত্রীর সঙ্গে আমরা দেখা করার চেষ্টা করব। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর।
আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।